আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয় জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলে নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে গুনাহ করতে মন চায় এরপরও গুনাহ করে না জাহান্নামের ভয়ে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ ওই মানুষগুলির জন্য জান্নাত বানায়া রাখছি। এই জন্য আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল একদল দুনিয়ার পাগল আরেক দল আল্লাহর পাগল। যারা দুনিয়ার পাগল ওদের ঠিকানা জাহান্নাম, আর যারা আল্লাহর পাগল তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সীমা লঙ্ঘন করে ফাআম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন হওয়ার পরেও যারা আল্লাহকে চিনে না এরা হইল পৃথিবীর জমিনে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। এ বাবা, মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কুটিবিহীন একটা আসমান আমার আল্লাহ বানাইছেন। সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত জমিন এই সবগুলি আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, এই জমিন থেকে নানা রকমের ফল আমি আল্লাহ বের করে করে তোমাদেরকে খাওয়াই। একই জমিন থেকে আপেল বের হয়, একই জমিন থেকে কমলা বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে ডালিম বের হয়, একই জমিন থেকে কাঁঠাল বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জমিন থেকে কত রকমের ফল আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, এই নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষ, এই যা কিছু বানাইলাম সব তোমাদের উপকারের জন্য। এই সমস্ত জিনিস থেকে তোমরা উপকার গ্রহণ করে করে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহর কোনো লাভ নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, তুমি ইবাদত করো অথবা গুনাহ করো। ইবাদত করলেও আমি আল্লাহর কোনো লাভ নাই, গুনাহ করলেও আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। এই বান্দা দুনিয়াতে নিয়ামতগুলি খাও আর তুমি ইবাদত করো, ইবাদত করলে তোমার লাভ। এই বান্দা ইবাদত করলে কি লাভ জানো? এই দুনিয়ার জমিনে সম্মান পাইবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, কবর থেকে আরাম শুরু হবে, অনন্তকালের জন্য শুধু আরামই থাকবা। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
কোন আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র ইবাদতের জন্য। এ বান্দা তুমি যদি ইবাদত করো তোমার লাভ, তোমার লাভ। কেমন লাভ হবে? ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। বান্দা তুমি যখন ইবাদত করবা তোমার লাভ। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দা তুমি যখন ইবাদত করবা তো আমি আল্লাহর মারিফত হাসিল করতে পারবা। তাহলে লাভ কার? লাভ কার? আল্লাহ না বান্দা? বান্দা আল্লাহ। মান আমিলা সালিহান فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। আল্লাহ বলেন মান আমিলা সালিহা ফালিনাফসিহি। কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, এটা তার নিজের। কার? নিজের। ওয়ামান আসাআ ফাআলাইহা। কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের। ভালো হোক মন্দ হোক উভয়টা কার? বান্দা। আল্লাহর লাভও নাই লসও নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন নিয়ামত দিলাম, নিয়ামত খায় আমি আল্লাহর ইবাদত করবা। অথচ দেখা যায় আল্লাহ নিয়ামত খাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, না শুকরি করে, আল্লাহর শুকর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এ বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ আবার আমাদেরকে দমক দিয়ে কথা বলে, দমক দিয়ে কয় এ বান্দা, ও মানব জাতি, ও জিন্নাত জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? অস্বীকার করার সুযোগ আসেনি? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন ও মানব জাতি, জিন্নাত জাতি, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? সুযোগ আসেনি? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। মাঝে মধ্যে ফানি যদি কেউ না ভাব, ফানি যে কত বড় নিয়ামত। মাঝে মধ্যে দেখবেন প্রচন্ড রৌদ্র হওয়ার কারণে নিচ থেকে পানি শুকায়া যায়, ঠিক করলে পানি উঠে না। আপনাদের এলাকায় এমন হয়েছেনি? মাঝে মধ্যে আমাদের এলাকায় কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার আগে প্রায় মাসখানেক মতো পানি নেই, কোন টিপ কলে পানি উঠে না। একমাত্র সাম্পরসে বলছে এটা মাটির নিচে থাকে, এটাতে পানি উঠে, টিপ কলে পানি নেই। পানি যে কত বড় নিয়ামত, যারা বিপদে পড়ছে এরা বুঝে পানির কত বড় দাম। আজকে আমরা এত নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া দেই নাই। লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত খাও, শুকরিয়া আদায় করো, বাড়ায়া দিব। নিয়ামত খাও, শুকরিয়া আদায় করো না, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাব দিব, কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য আমার ভাই
আমি যে আলোচনায় ছিলাম ফাআম্মা মা তাগা, তাগা শব্দের অনেক ব্যাখ্যা, এর ভিতরে একটা ব্যাখ্যা কইল যারা আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরেও যারা আল্লাহকে চিনে না, ওরা কইল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন এ বান্দা এত নিয়ামত খাওয়ার পরেও কিভাবে তোমরা না শুকরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমন ভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কেমন ভাবে তোমরা নাফরমানি করো? বান্দা তোমাদের কি ভয় লাগে না? তোমরা তো একদিন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিয়ে করা লাগবে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলে, পরের আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম বানাইছি। জাহান্নাম কি ভয়াবহ, জাহান্নামের আগুন। আল্লাহ বলে বান্দারে তোমাদের কি ভয় লাগে না? দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে প্রাধান্য দাও। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর যারা দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এই জন্য ভাইরা আমার দুনিয়া দরকার আছে, আখিরাতও দরকার আছে। এখন যারা দুনিয়ার পাগল, শুধু টাকার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, গাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল, আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর ইবাদত করে না। এ বাবা, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত ভালো করে শুনে নাও, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে আমাকে দিল, এই দুনিয়াটা শুধুমাত্র আমলের জায়গা, আমলের জায়গা, দুনিয়া কামানোর জায়গা না। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। এই যে দুনিয়া, এই দুনিয়াটা শুধুমাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি। ও মুরব্বী বাবা, যার বয়স 60 হয়ে গেল, যার বছর 70 হয়ে গেল, যার আবার 80 হয়ে গেল, কারো আবার 90 হয়ে গেল, 100 বছর পরে কেউ সচরাচর বাঁচে না। আল্লাহ বলে বান্দারে এই যে দুনিয়া তোমাকে দিলাম, এই দুনিয়াতে তুমি কি কামাই করছো? বান্দারে একটু হিসাব করে চোখটা আটায়া দেখো, বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো। আল্লাহর সামনে যাইতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ বলে বান্দারে ওই দিনকে ভয় করো, যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিয়ে করা লাগবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এ বান্দা ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহর সামনে একত্রিত হওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ বলেন পরিপূর্ণ বদলা দেওয়া হবে মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে অর্জন করবা, যা তুমি দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ বলে বান্দারে তোমার প্রতি জুলুম করা হবে না। দুনিয়াতে একজন আরেকজনের প্রতি জুলুম হয় কি হয় না? কথা বলেন না দি? লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলে বান্দা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ,
তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি একটা নেকির কাজ করো, বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয়। এই জন্য রে বাবা, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, আমল কর, পরকালে বদলা পাইবা। আল্লাহ বলেন, তুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবা, যা তুমি দুনিয়াতে কামাই করবা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কামাই করো, পরকালে বদলা পাইবা। আল্লাহ বলে, তোমাকে বদলা দেওয়া হবে যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউজলামুন, বান্দারে জুলুম করা হবে না, যতটুকুই কামাই করবা এতটুকুই বদলা দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কেন দিলাম জানো? আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এ বান্দা, দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিলাম। বান্দারে, আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমলগুলি করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে মৌত দিলাম, হায়াত দিলাম পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে ভালো ভালো আমলগুলি করো। ভালো আমলের বড় দাম। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি ভালো হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরিক মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন পরীক্ষার জন্য। একজন মানুষ যখন পরীক্ষার হলে ঢুকে, তার স্বাধীনতা আছে। যখন পেপারটা তার হাতের মধ্যে তুলে দেওয়া হয়, ছাত্র উস্তাদ যখন তার হাতের মধ্যে উঠাইয়া দেয়, নাও তোমাকে প্রশ্ন দেওয়া হইল, প্রশ্ন তোমাকে এই খাতাগুলি দেওয়া হইল, তুমি যা লিখতে পারো লেখো। এখন যারা ছাত্র ভালো, ওরা পেপার নেওয়ার পরে সুন্দর করে লিখতে থাকে। আর যারা ছাত্র ভালো না, ওরা কিন্তু শুধু কলমের মধ্যে কামড়াইতেই থাকে, কিছুই আয় না। কারণ সে কিছুই পড়ে নাই, দিন রাত 24 ঘন্টা শুধু গফে আর মোবাইলে সময় কাটাইছে। ঠিক আল্লাহ বলেন, দুনিয়াতে ছেড়ে দিলাম, তুমি যা কামাইবা হাসরের কঠিন ময়দানে তাই তোমাকে দেওয়া হবে। এখন দুনিয়াতে কামানোর জায়গা, চোখ বন্ধ হয়ে গেলে বান্দা কোনো আমল করতে পারে না। আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, হাত দিয়ে লিখতে পারেনি, কথা বলেন না। একজন মানুষ মারা গেলে কথা কয়নি, সুবহানাল্লাহ কইতারে, সুবহানাল্লাহ কইতারে না, মুখ বন্ধ, সব বন্ধ। ডেড বডি দাম আছে নি? কথা বলেন, দাম আছে? দাম নাই, মারা গেছে। এখন কোন সন্তান আসেনি, আমার বাবা মারা গেছে, ঘরের মধ্যে বাস্কের ভিতরে বইরা প্যাকেট করে তুইব, হ্যাঁ? আল্লাহ, মারা যাওয়ার পরে সব শেষ। সন্তানও চিনে না, বউ চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, বন্ধু বান্ধব কেউ আর ধারে ভিড়ে না। তাড়াতাড়ি মাটি দে, তাড়াতাড়ি, অনেক দুর্গন্ধ বের হবে, ঠিক না? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তুমি দুনিয়াতে কি লেখো, কোন দিকে যাও, কোন পথে চলো, তোমার ধ্যান ধারণা কি, কোন দিকে চলো। তুমি মনে করবা না আমি আল্লাহ তোমাকে এমনি ভাবে দুনিয়াতে ছেড়ে দিলাম। না না, দুইজন বডিগার্ড, দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এ বান্দা, তুমি ডানে যাও না বামে যাও, ফেরেশতা দুইজন নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতাগুলি লেখে যে ডান পথে চলে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় নেকি উঠায়। আর যে যাত্রা গানে যায়, গান শুনে, মদ খায়, গাঞ্জা খায়, গুনার কাজে লিপ্ত হয়, বাম কাদের ফেরেশতা তার আমলনামার মধ্যে গুনাহ উঠায় দেয়। ডান কাদের ফেরেশতা নেকি লেখে, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে। কেন লেখে? হাসরের কঠিন ময়দানে বনি আদম এত চালাক, দুনিয়াতে যেমন ভাবে দান্দা বান্দা করে, হাসরের কঠিন ময়দানেও আল্লাহর সামনে দাঁড়ায় ধোঁকাবাজি করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহর সামনে দাঁড়ায় ধোঁকাবাজি করবা, এই সুযোগ নাই। তুমি দুনিয়াতে কি করো না করো, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার ডিকশনারি, তোমার ডায়েরিটা তোমার চোখের সামনে তুলে ধরবো। এই বান্দা তাকায় দেখ, তুই 60 বছর ভিতরে, 60 বছরের ভিতরে কোন জায়গায় কি করছো না করছো সব কিন্তু রেকর্ড করা আছে। আজকাল বাড়ির মধ্যে সুন্দর অট্টালিকা বানানোর পরে, সুন্দর দোকান তৈরি করার পরে সিসি ক্যামেরা লাগাইনি। আপনারা জিন্দেগি তো মনে দেখছেন না, আসেনি সিসি ক্যামেরা? এই সিসি ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়। কে কেসের মধ্যে হাত দিল, কে টাকা চুরি করলো, কে আবার ঘরের ভিতরে ঢুকছে, সব রেকর্ড হয়, হয়নি? তখন টেনে টেনে সব দেখা যায়, সব কিন্তু রেকর্ড হয়। আল্লাহ বলে, দুনিয়াতে তোমার ব্রেন দিয়ে যদি সিসি ক্যামেরা বানাইতে পারো, আমি আল্লাহ কি পারি না দুইজন ফেরেশতার মাধ্যমে তোমার জীবনের সব ডিকশনারি তৈরি করতে? পারেনি আল্লাহ? আরো জোরে বলেন। না দিনা দিনা আমি খুব সামনে কম, ঠিক আছে, 12:30। وهديناه النجدين। রাস্তা দিয়েছেন আল্লাহ দুইটা, কিন্তু এই দুই রাস্তার মধ্যে কে ভালো পথে চলে, কে মন্দ পথে চলে, দুইজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহ নিযুক্ত করে রাখছেন সিসি ক্যামেরা হিসাবে, সব রেকর্ড করে, সব রেকর্ড। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা তুমি দুনিয়াতে কামাই করবা, দুইজন ফেরেশতা লেখে। বিশ্বাস আসেনি? ফেরেশতা দুইজন আছে, এটা বিশ্বাস করিনি আমরা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী বারবার হুঁশিয়ার দিয়ে বলেন, ও আমার উম্মত, সাবধান, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না, দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকাইও না, জীবন বরবাদ হয়ে যাবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকাইও না, তাহলে তোমার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করো, আখিরাত টার্গেট করো, তাহলে দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করেছেন। তাদের জীবনীটা এমনই, ওরা দুনিয়া চায় না, শুধুমাত্র আল্লাহকে চায়। কিতাবের ভিতরে অসংখ্য গণিত ঘটনা এমন আছে, যারা আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল,
আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি জাহান্নামে ঢুকলে অসুবিধা নাই, আমি যদি জাহান্নামের থেকেও যদি আমি আমার আল্লাহকে দেখতে পারি, জাহান্নামের আগুনেও আমি থাকতে রাজি। আল্লাহকে যদি দেখতে পারি, জাহান্নামে থাকি সমস্যা নাই, আল্লাহকে যদি দেখতে পারি। সুবহানাল্লাহ জোরে কও। এই জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ। ও বাবা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহু আলা, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিয়াকে বিবাহ প্রস্তাব দিলেন। ওরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? ও মা বোনেরা, আপনারাও ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। রাবিয়া একজন মহিলা, কিন্তু ওই মহিলার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। দুনিয়া চায় না, শুধুমাত্র আখিরাত চায়। রাবিয়া ডাক দিয়ে বলে, ও হাসান বসরি, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তবে আমার কিছু কথা আছে, কথাটার জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? তিনটা প্রশ্ন আপনাকে করব, এই তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কেমন ছিল আল্লাহ ওয়ালি রাবিয়া? হাসান বসরিকে এক নাম্বার প্রশ্ন করে, ও হাসান বসরি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি বিদায় হয়ে যাব, আপনিও বিদায় হয়ে যাবেন। বিদায় হয়ে যাওয়ার বেলা আমার প্রশ্ন হইল, হাসান বসরি শোনেন, আমি আমার ঈমান আমল নিয়া কবরের জগতে যাইতে পারবো কি পারবো না? এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। দুই নাম্বার প্রশ্ন, ও হাসান বসরি, অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে মুনকার নাকির দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাল হাদার রাজুলু বুইতা ফীকুম। ও হাসান বসরি, দুইজন ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের জবাব আমি রাবিয়া দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। দেখেন কি কঠিন 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 প্রশ্নগুলি। রাবিয়া আর একটা প্রশ্ন করে, ও হাসান বসরি, আমি জানতে চাই আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ এক দলের ডান হাতে আমলনামা প্রদান করবে, ওরা জান্নাতি হয়ে যাবে, আরেক দলের বাম হাতে আমলনামা প্রদান করা হবে, ওরা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। ও হাসান বসরি, আমি জানতে চাই আসরের কঠিন ময়দানে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে কি দিবে না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এই তিনটা প্রশ্ন যখন হাসান বসরিকে করা হইল, হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া গো, তুমি যে তিনটা গাঠির কথা আমাকে শোনাইলা, এই তিনটা গাঠির কথা আমি হাসান বসরি যখন স্মরণ হয়, আমার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না। ও রাবিয়া শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করেছো ঈমান আমল নিয়ে যাইতে পারবা কি পারবা না,
তিন প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি পারবে না? আসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি দেওয়ার জন্য ওরে নবী শোনো, এই তিনটা ঘাটির কথা আমার যখন স্মরণ হয় আমি আমার ঈমান আমল নিয়ে যাইতে পারবো কি পারবো না? আমি হাসান বসরি, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না। 2 নাম্বার, অন্ধকার কবরের ভিতরে 3 প্রশ্নের জবাব আমি হাসান বসরি দিতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না। ও নবী শোনো, আসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবো কি পাবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারবো না, আমি তোমার গ্যারান্টি কেমনে দিব? রাবিয়া ডাক দিয়ে বলে, তাহলে হাসান বসরি কেন আপনি আমাকে বিবাহ প্রস্তাব দিলেন? আপনি কেন আমাকে বিবাহ করতে চান? ও হাসান বসরি শোনেন, ঈমান আমল নিয়ে যদি কবরে না ঢুকতে পারি, অন্ধকার কবরের ভিতরে 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারি, আসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা যদি না পাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। আমি জাহান্নামের ভয়ে আমি দুনিয়াতে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। কারণ হলো আমি যদি সংসারের কাজে লিপ্ত হয়ে যাই আর এর পাকে যদি আমি আমার আল্লাহকে ডাকতে ভুলে যাই, আমি আমার ঈমান আমল নিয়ে যদি কবরে না ঢুকতে পারি, শুধু তা না, 3 হাসান বসরি আসরের কঠিন ময়দানে আমি যদি ডান হাতে আমলনামা না পাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এই জাহান্নামের ভয়ে আমি দুনিয়াতে কারো সঙ্গে সংসার করতে রাজি হই না। তাহলে দেখেন, একজন মহিলা রাবিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে বিবাহ বসতে চায় না। ঈমান আমল নিয়ে যদি না ঢুকতে পারি, 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারি, হাসরের কঠিন ময়দানে ডান হাতে যদি আমলনামা না পাই, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। তারা কি পরিমাণ দুনিয়াকে মাইনাস করছে, মাইনাস। এই জন্যের বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এরপরে আল্লাহ নেককার ইমানদার বান্দাদের আলোচনা করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় নিয়ে দুনিয়ার জমিনে চলে, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। ও বাবা, দুনিয়া দরকার আছে, দুনিয়া মাইনাস করতে হবে। যতটুকু দুনিয়া দরকার এতটুকুই বেশি না। আবার অনেক মানুষের লোভ কিন্তু কমে না, বাড়ে। কেউ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, তার চাহিদা কিন্তু আরো বাড়ে। আমি যদি 2 লক্ষ টাকার মালিক হতে পারি, 10 লক্ষ টাকার মালিক হওয়ার পরে তার চাহিদা আরো বাড়ে। আমি যদি 20 লক্ষ টাকার মালিক হতে পারি, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে, এ বান্দা, যারা দুনিয়াদার, যারা দুনিয়াকুর, ওরা দুনিয়া দুনিয়া বলে, টাকা টাকা বলে, এমন একটা সময় আসে বান্দার হায়াত পুরায়া যায়। টাকা টাকা জপতে জপতে বান্দার 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 90 হয়ে গেল। হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে যায়। হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত,
এই দুনিয়া দুনিয়া বলে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই দুনিয়ার এই লোকটা না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে। এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, কবরের ভয় জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলো। চিন্তা করো তুমি কবরে গিয়া কেমনে ঘুমাইবা, কবরে গিয়ে কি জবাব দিবা। দুনিয়ার পিছনে তো সারাটা জীবন কাটায়া দিলা, গুনার পিছনে সারাটা জীবন কাটায়া দিলা। এ উম্মত, কবরের ভিতরে গিয়া তুমি কি জবাব দিবা? এই জন্য আমার আমাদের দ্বারা অন্যায় হতে পারে। আমরা তো মানুষ। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল। ইনসান, নিসিয়ান থেকে ইনসান, ইনসান মানে মানুষ। মানুষ বলতে ভুলের জাতি। আমরা তো ভুল করতে পারি। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ এত সুযোগ দিলাম, ভুল করেছ, অন্যায় করেছ, না বুঝে গুনাহ করছো। এ বান্দা, যদি গুনাহ করে থাকো আমি আল্লাহর কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এ যুবক ভাই, কথাগুলি দিল দেয়া বুঝবেন। একজন যুবকের ঘটনা বলি। আজকে কিতাবে পড়ে আসলাম, জুমা তো আলোচনা করলাম। এই যুবকটা গ্রামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এই যুবকটা এমন কোনো গুনাহ নাই তার জীবনে যে সে করে নাই। এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে এলাকার মানুষগুলি তার প্রতি ক্ষিপ্ত। কেউ ভালো পায় না। যুবক রাস্তা দিয়ে যায়, কেউ তাকে পছন্দ করে না। মানুষ তাকে টিটকারি মারে, তিরস্কার করে। কেন এই যুবকটা মরে না? সবাই বদদোয়া করে। এই বদদোয়া নিয়ে যুবকটা চলাফেরা করে। অন্যায় করতে করতে যখন অতিরিক্ত অন্যায় করে ফেলল, এলাকার মানুষগুলি সবাই মিলে এলাকাবাসী বসে বৈঠক করল। এই যুবকটাকে আমাদের এলাকার মধ্যে আর রাখা যাবে না, যুবকটাকে এলাকা থেকে বের করে দাও। এবার মুরব্বীরা সিদ্ধান্ত নেওয়ার পরে যুবকটাকে এলাকা থেকে বের করে দেওয়া হইল। পাহাড়ের দিকে যুবকটাকে যখন নিরিবিলি একটা স্থানের মধ্যে ছেড়ে দিল, এই যুবকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এলাকার কেউ তো তাকে ভালো পায় না, কেউ তাকে আশ্রয় দেয় না। যুবকটা কান্দে, একা একা কান্দে। কোথায় যাব, কার কাছে যাব? কেউ তো আমাকে আশ্রয় দেয় না, কেউ তো আমাকে জায়গা দেয় না। আমার মা আমাকে ভালো পায় না, আমার বাবা আমাকে ভালো পায় না, আমার আত্মীয় স্বজন কেউ ভালো পায় না, এলাকার মুরব্বীরা পর্যন্ত ভালো পায় না। এলাকার যুবকেরাও আমাকে তাড়াইয়া দিয়েছে, এলাকার যুবকেরাও আমাকে পছন্দ করে না। এবার যখন সে একটা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল, নিরিবিলি একটা স্থানের মধ্যে যখন গেল, কিতাবের মধ্যে লেখা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই যুবকটা নিরিবিলি স্থানের মধ্যে যখন গেল, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখা হয় এই যুবকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। খানা নাই, ঘুম নাই। এই যুবকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো লোক তো পাওয়া যায় না। মাও আসে না, বাবাও আসে না, আদরের ভাইও আসে না, কোনো বন্ধু বান্ধবও যায় না, এলাকার কোনো মুরব্বীরা কোনো খোঁজ খবর নেয় না। এই যুবকটা ডানে বামে সামনে পিছনে যখন তাকায়, আল্লাহু আকবার, কাউকে দেখে না। এবার নিরুপায় হইয়া আল্লাহু আকবার, এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তাকায় দেখো এই পাহাড়ের মধ্যে, চূড়ার মধ্যে শুধুমাত্র আমি একা যুবক। আমার ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই। আল্লাহ গো, আমি অসুস্থ, জানি না দুনিয়ার জমিন থেকে কোন সময় বিদায় হয়ে যায়। আল্লাহ, আমি এলাকার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট, আমার চাইতে কুকুরের দাম আছে। আল্লাহ, আমি এত বড় নাফরমান, আল্লাহ আমি এত বড় গুনাহগার। আল্লাহ গো, তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না। এলাকার মানুষ
মানুষগুলি আমাকে এলাকা থেকে বের করে দিল। ওগো আল্লাহ, আমি কেমনে আবার এই এলাকার মধ্যে মুখ দেখাবো? আল্লাহ, আমি তো মানুষ, আল্লাহ আমার লজ্জা লাগে, আল্লাহ আমি যাইতে পারবো না, আমার মনে হয় না আর বাঁচবো। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জিন্দেগীর সব অপরাধ মাফ করে দাও। এই বান্দা যখন কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের দোয়াটা কবুল করে নিল। আল্লাহু আকবার। এই যুবকটা যখন আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমি কার কাছে যাব? ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই যুবকটাকে ক্ষমা করে দিতে দেরি হয় নাই। কিতাবে লেখা হয় যখন তার তওবা কবুল হয়ে গেল, যুবকটা মারা গেল। মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিল, ও আমার পয়গম্বর মুসা, আমার একজন বন্ধু অমুক পাহাড়ের মধ্যে আছে, আমার বন্ধুকে গোসল দাও, কাফন দাফন পড়াও, আমার বন্ধুর জানাজার নামাজের ইমামতি তুমি করাইবা। সুবহানাল্লাহর আওয়াজ কি এতটুকু? আর একটু জোরে কান। দেখেন আল্লাহ কি পরিমাণ সম্মান দিছে। আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিল, ও মুসা তুমি যাও, আমার ওই বন্ধুকে তাড়াতাড়ি গোসল দাও, জানাজার নামাজ পড়াও, আর এলাকার মানুষকে তুমি জানায়া দিবা এই যুবকের জানাজার মধ্যে যারা শরীক হবে, আমার আল্লাহ এই যুবকের উসিলায় সমস্ত মানুষের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। দেখছেন সুসংবাদ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, আল্লাহর একজন বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাড়াতাড়ি গোসল দাও, কাপড় দাপন পরাও। কাফন দাপন পরায় যখন জানাজার নামাজ পড়বে, এলাকার মানুষের কানে কানের মধ্যে আওয়াজ চলে গেল, এই যুবকের জানাজার নামাজ যে পড়বে তার গুনাহ মাফ হয়ে যাবে। এই এলাকার মধ্যে আমি তো গুনাহগার, সবাই নিজেকে গুনাহগার বলে দাবি করে, সবাই জানাজার মধ্যে অংশগ্রহণ করলো। এমনি মানুষগুলি বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহর কোন ওলি মারা গেল, আমরা একটা বার তার চেহারাটা দেখতে চাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দাও তার মুখের কাপড় খুলে দাও। এলাকার মানুষগুলি তাকায় দেখে ওই যুবকটা, যে যুবকটাকে এলাকা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যে যুবকটাকে মুরব্বীরা এলাকা থেকে বের করে দিল, যুবকেরা বের করে দিল, এই যুবককে কেউ ভালো পায় না, তার মাও ভালো পায় না, বাবাও ভালো পায় না, মুরব্বীরাও ভালো পায় না, যুবকেরাও ভালো পায় না। এবার মানুষগুলি বলে, ও মুসা পয়গম্বর, এই যুবক তো নাফরমান, এই যুবকটা এমন কোনো গুনাহ নাই, সে যে করে নাই, তাহলে তার জানাজার নামাজ আমরা কেন পড়ব? এমনিতে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিয়েছে, ও মুসা পয়গম্বর, তারা যে তোমার কাছে প্রশ্ন করে, প্রশ্নগুলি ঠিক আছে। এই যুবকটা গুনাহগার ছিল, এলাকা থেকে বহিষ্কার হয়েছিল, কিন্তু এই যুবকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই, তখন নিরুপায় হইয়া আমি আল্লাহর কাছে এমন ভাবে কাকুতি মিনতি শুরু করে দিল, ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মুসা পয়গম্বর, আমার বান্দার এই কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে যখন তওবা করছি, আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে একটা ঢেউ মারছে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আমার বান্দা ডাক দিয়ে বলে, আনাল গফুরুর রহিম। আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়ে বলে, আনাল গফুরুর রহিম,
ও আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন মুসা এই যুবকের তওবার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই জন্য যুবক ভাইরা অন্যায় হতে পারে, ভুল হতে পারে, আমরা তো মানুষ, আল্লাহর কাছে তওবা করব। শাবান মাস বড় বরকতি মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রজব মাস শাবান মাসে আমাদেরকে বরকত বাড়ায়া দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দাও। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য বায়ানা আমার কাল পরেই তো শবে বরাত, ঠিক নেই? এমন মানুষ আছে শবে বরাত আসার পরে এমন নামাজের ধান্দা লাগে সারা বছরের নামাজই পড়ে না। সবার রায় তাইলে আর সবে কত রাইলে সারা বছর নামাজ একটাইতে পড়ি না, নাই মাতুন না দিয়ে আপনারা। আজকে দাওয়াতের ঠেলা এক মুসল্লিরা কইলাম সারা বছর দাওয়াত দেও না কুমার গাঁও, আর এখন দিক দাওয়াতের লাগে ইমামতি শুনবো যে দান্দা লাগছে আমি নেই যেতেছি গিয়া। সবে বরাত আর সবে কদর এলে হাই রে দাওয়াত আর মিলা খাবে মারে বইয়া মারে মিলা। এই জন্যে সবে বরাত আর সবে কদর শুধু এই দুই রাত্রে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, ঠিক কিনা জোরে কন? 5 ওয়াক্ত নামাজ এই বিধানটা কার? আরো জোরে কন না। এখন সারা বছর আপনি অন্যায় করলেন, এই রাত্রি শবে বরাত শবে কদর আল্লাহ এই দুইটা রাত দিছেন। এই দুইটা রাত হলো বরকতের রাত। শবে বরাত মানে মুক্তির রাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, এই শাবান মাস 14 তারিখ দিবাগত রাত্রে যে 15 তারিখে যে শবে বরাত আসে, বড় বরকতি রাত। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر الله أكبر। আল্লাহর নবী বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের নিসফে শাবান যখন আসবে শবে বরাত, তোমরা রাত্র জাগরণ করো, ওয়া সুমু নাহারাহা, পরের দিন একটা নফল রোজা রাখো। সুবহানাল্লাহ জোরে কোন। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ এই রাত্রিতে বান্দার একেবারে নিকটবর্তী চলে আসে। নিকটবর্তী আইসা আল্লাহ বান্দাকে ডাক দেয়, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আসুনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারসিকিন ফারুসুকা, আসুনি কেউ অভাব অনটনের ভিতরে আছো, আমি আল্লাহর কাছে চাও, তোমার অভাব দূর করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি, আসুনি কোন রোগ মুক্তি চাও, অসুস্থের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। আল্লাহ কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতেই থাকে। এই জন্য শবে বরাত আসছে, শবে রাত্রে আমরা আল্লাহর ইবাদত করব, পরের দিন রোজা রাখবো। হাদিসের মধ্যে স্পষ্টভাবে 3টা আমলের কথা পাওয়া যায়।
একটা রাত্র জাগরণ করা, 2 নম্বর পরের দিন রোজা রাখা, 3 নম্বর ইস্তেগফার করা, তওবা করা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। বান্দার সবচেয়ে বড় পাওয়া হইল যখন বান্দা আল্লাহর কাছ থেকে মুক্তি চাবে, আর বান্দা যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, এটা হলো বান্দার সবচাইতে বড় পাওয়া। ঠিক কিনা জোরে বলেন? বান্দার পাওয়া হইল সবচাইতে বড় পাওয়া যদি আল্লাহর কাছ থেকে সে তার গুনাহ মাফ করাইতে পারে। এই জন্য শবে বরাত আসতেছে, আমরা সবাই ইবাদতের দিকে মনোযোগ বাড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে তওবা করি, দুনিয়া মাইনাস করি, আখিরাত টার্গেট করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি